চললাম নতুন একটা কাজের সন্ধানে। নতুন একটা কাজ বলতে একটা ছোটোখাটো ফটোশ্যুট। আমার কটা ছবি দেখে এক মেকআপ আর্টিস্ট দাদা, ফটোগ্রাফারও উনি, ওনারই স্টুডিও, ওনারই অর্নামেন্টস, ওনারই কস্টিউম সব কিছুই আছেন। তো উনি আমাকে কল করেন, শান্তনু মণ্ডল দাদা। তো উনি আমাকে ইনস্টাতে নাম্বার চান, আমি দিই, আমার সাথে কথোপকথন হয়। তারপর আমাকে কল করে ডাকেন যে এই দিন আসতে পারবে, তাহলে তোমার সাথে শ্যুট করবো, তোমার ছবি আমাকে ভালো লেগেছে বা তোমার ফিজিক্স আমার ভালো লেগেছে। নমস্কার, আমি বিমল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো যেমন কথা তেমন কাজ, আমি চলে গেলাম বাগনান থেকে সুন্দর বাসে উঠে একদম ধর্মতলা স্প্ল্যানেডে নেবে মেট্রো করে ওনার বাড়ি, যেখানে ওনার বাড়িতেই ওনার স্টুডিও, বাড়িতে ওনার বাড়ির একটা কামরার মধ্যে স্টুডিও উনি করে নিয়েছেন। তো আমার মেট্রো চলে এসেছে, আমি চলেও যাবো একটু পরে, অলরেডি চলেও এসেছি ওনার বাড়িতে। গলির সামনে এসেই ওনাকে ফোন করলাম, উনি বললো একদিক থেকে নেবে, 2-3টে বাড়ি পেরোলেই আমার বাড়ি। তো যেমন কথা তেমন কাজ, পৌঁছে গেছি ওনার বাড়িতে। গিয়ে আমাকে বললো যে ঠিক আছে, তোমার তো সবই ক্লিয়ার করা আছে, তো তুমি একটু বসো, মেকআপ করে দিই। জীবনে কখনো লেন্স পরিনি, একবার পরেছিলাম, এটা সেকেন্ড টাইম। প্রচণ্ড জল আসছিল, একটু মনক্ষুণ্ণ হচ্ছিলেন, কিন্তু কিছু করার নেই, আমার তো পড়া অভ্যাস নেই, তাই সেইভাবে পড়তে পারিনি। তবে হ্যাঁ, ক্যারি করে নিয়েছিলাম। কষ্টের ফল ভালো হয়, মানে সগুর কা ফল মিঠা হতে হয়। তো এটাই কথা। তো আমি কষ্ট করে চোখে পড়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আউটপুটটাও খুব সুন্দর ছিল। মেকআপ করতে করতে অনেক কথা, আমি হয়তো টুকটাক মেকআপের কাজ করেছি, কিন্তু মানে নিজের মুখে কখনো অ্যাপ্লাই করে দেখিনি। তো ফার্স্ট টাইম, মানে আমার জীবনে প্রথমবার আমি এইভাবে এত চড়া মেকআপ নিয়ে কাজ করব, আমি কখনো ভাবিনি এটা। ওই যে সময় আর পরিস্থিতি মানুষকে অনেকটা দূরে নিয়ে চলে যায়, আর সেটা মানুষ যদি চায় যে সেই দূরত্বটাকে উপলব্ধি করবে, সে কিন্তু অনায়াসে করতে পারে। সব কিছু শেষ বলে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। কেমন, যেখান থেকে শেষ, সেখান থেকে আবার জীবনে নতুন পথ চলা শুরু করতে হবে। আর আমি সেটাই করেছি। আমি আমার জন্য যেটা ভালো মনে হবে আমি সেটাই করব, আজকে নয়, ভবিষ্যতে এবং মরার শেষ দিন পর্যন্ত, আমার নিঃশ্বাস শেষ বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। কারোর কথা আমি ধার ধারি না, এবং কারো কথাতেও আমি চলি না। সুতরাং আমি আমার মতো করে চলবো। তো শান্তনুদা মেকআপ করতে করতে অনেক কথা বলছিলেন, সকলের নামে অনেক কথা বলছিলেন, অনেক প্রশংসা শুনছিলাম। তো এটা হলো আমার আউটপুট, মানে আমি উইথ মেকআপের পর এরকম লাগতে পারি, এটা মনে হচ্ছে যে আমি নয়, কিন্তু সত্যি এটা আমি ফটোগুলো দেখার পর আমি নিজেই স্তম্ভিত যে এটা আমি হতে পারি। তো কাজ শেষ, চলে আসবো আবার বাড়িতে, গাড়িতে করে একদম সুন্দর স্প্ল্যান্ডে এসে আবার বাগনানে নেবে আবার আমার বাড়ি যথারীতি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, আর ভিডিওগুলো দেখতে আমার পাশে থাকবে, ফলো করে দিও। টাটা।